জয় হিন্দ বন্ধুরা। আমেরিকা সত্যি একটি অবাককারী দেশ। যখন এদের পয়সা কামানোর প্রয়োজন পড়ে তখন তাদের ভারতের কথাই মনে পড়ে, আর যখন এদের প্রতিবন্ধকতা লাগানোর ধমকি দেওয়ার প্রয়োজন পড়ে তখনও তাদের ভারতের কথা মনে পড়ে। আপনারা নিশ্চয়ই দেখেছেন বারাক ওবামা থেকে শুরু করে বাইডেন প্রশাসন পর্যন্ত ভারতকে কতবার প্রতিবন্ধকতা লাগানোর ধমকি দিয়েছে। ওই ব্যাপারটা সম্পূর্ণ আলাদা যে আমেরিকা কখনো ভারতের উপর প্রতিবন্ধকতা লাগাতে পারেনি, আর কিন্তু এখন যখন তাদের প্রতিবন্ধকতা লাগানোর ধমকি কাজ করছে না তখন তারা ভারতকে অস্ত্র সাপ্লাই করে মোটা পয়সা কামানোর প্ল্যানকে করছে। যদিও বন্ধুরা 31,000 কোটির প্রিডিয়েটর ড্রোন তারা ভারতকে এখন 32,000 কোটিতে বিক্রি করছে। এটাকেই বলা হয় আসল ধান্দা। কিন্তু আমেরিকা এখন ভারতের জন্য আরও একটি হাতিয়ারকে পেশ করেছে, যেটির নাম হচ্ছে স্ট্রাইকার। যারা প্রতিদিনের ভিডিও দেখেন তারা অবশ্যই জানবেন যে স্ট্রাইকার এম জিনিসটা কি। যিনারা জানেন না তাদের অবশ্যই বলে দিই যে এই স্ট্রাইকার এম একটি এয়ার ডিফেন্স ভেহিকেল বা এটিকে হেভি ভেহিকেল সুরক্ষা প্রণালীও বলা হয়। এটিকে একটি ভূমিতে চলা এয়ার ডিফেন্স সিস্টেম বা ট্যাঙ্কও বলতে পারেন। এটিতে কম করে প্রায় 3 রকম মেশিন গানকে লাগানো আছে, M2, AK-44 আর M6 অটো ক্যানন গান। সাথে এটিতে বুশমাস্টারও লাগানো আছে। এটিতে গান ছাড়াও ATGM, গ্রেনেড লঞ্চার আর RPG লঞ্চারকে পর্যন্ত লাগানো আছে। এটিতে হেভি প্রোটেকশন দেওয়া আছে, যেটি কম করে প্রায় 1.5 ইঞ্চি মোটা। আর এটির কারণে এর ধাজ্জাকে ওড়ানোর জন্য শত্রুপক্ষকে কম করে এটিতে ওড়াতে হলে হাই এক্সপ্লোজিভ বা টেন্ডম চার্জ হাই এক্সপ্লোজিভ প্রয়োজন পড়বে। এই অস্ত্রটাতে এমন অনেক ফিচার্সকে লাগানো আছে যেটিকে যদি ভারত কেনে তাহলে আমি আপনাদের ডিটেলসে অবশ্যই বলবো। তো বন্ধুরা, আজকের মেন বিষয় এটাই যে আমেরিকা তাদের এতটা দামি অস্ত্র ভারতকে এখন বা অ্যাডভান্স লেভেলের অস্ত্র বিক্রি করতে রাজি, কিন্তু ইউএনএসসি রিফর্মকে নিয়ে ভারতের দাবিকে বারবার রিজেক্ট করে। যেখানে আজ থেকে কয়েকদিন আগে ভারতের ইউএনএসসিতে স্থায়ী প্রতিনিধি রুচিরা কম্বোজ ম্যাম সোজাসুজি ইউএনএস সেক্রেটারিকে কড়া ভাষায় বলেছে যে ইউএন গঠন হওয়া আজকে দিয়ে প্রায় 80 বছর হয়ে গেল। সেই সময় ইউএনএতে মাত্র 50 জন মেম্বার ছিল, কিন্তু এখন সেই 2024 সালে সেই ইউএনের মেম্বার পৌঁছেছে প্রায় 200টি দেশের কাছে। কিন্তু তবুও আজকের দিনে অন্য দেশগুলো স্থায়ী সদস্য দেয়নি। রুচিরা ম্যামের কথা অনুসারে আর কতদিন এই 5টি দেশ সমস্ত দেশের দাবিগুলোকে নিজেদের পায়ের তলে দাবিয়ে রাখবে? আমেরিকা আর চীন যে কোনো দেশের প্রস্তাবকে বাতিল করে দেয়। আর এটা কি বিটোর খারাপ ব্যবহার নয়? মাথায় রাখবেন, এই মঞ্চের সমান সমান অধিকার তখনই পাওয়া যাবে যখন প্রত্যেকটা দেশকে নিজেদের সিদ্ধান্তকে জানানোর মত দেওয়া হবে। এই মঞ্চটা কখনোই চীন আর শুধুমাত্র আমেরিকার জন্য বানানো না। ভারতের বিশেষজ্ঞদের কথা অনুসারে আমেরিকা যদি আমাদের বিটো পাওয়ার দিতে হিসকায় তাহলে আমাদেরও কোনো প্রয়োজন নেই আমেরিকার অস্ত্রকে কেনার। যদিও আমেরিকা আজকের দিনে তাদের অস্ত্রকে বিক্রি করলেও তাদের অ্যাক্সেস কিন্তু তাদের কাছেই রাখে, যেমনটা আজকের দিনে আমেরিকার F-35কে নিয়ে রেখে দিয়েছে। তো এর থেকে ভালো আমাদের কাছে ফ্রান্স, রাশিয়া বা ইসরায়েল, তারা যাই করুক তারা তো ভারতের বিপদে অবশ্যই পাশে খাড়া থাকে। আমেরিকা কবে ভারতের কাশ্মীর মুদ্দাতে ভারতকে সমর্থন করেছে? আজও তারা ভারতকে পাকিস্তানের সাথে কথা বলার জন্য বলে। তো বন্ধুরা, এবার আপনারাই বলুন, আমাদের কি আমেরিকার সাথে এই স্ট্রাইকার ডিলকে করা উচিত না প্রথমে ব্রিটোকে অর্জন করা উচিত? আপনাদের কি মনে হয় সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আর হ্যাঁ, ভিডিও আর ইনফরমেশন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।